ডিজিটাল দুনিয়ায় বেড়ে ওঠা জেনারেশন জেড প্রজন্ম। মোটা দাগে 1997 থেকে 2012 সালের ভেতর যাদের জন্ম তারাই হলো জেনজি বা জেনারেশন জেড। তারা বাংলাদেশের অর্থনীতি ও ভোক্তা চরিত্রে নতুন ধারা তৈরি করছে। তাদের উল্লেখযোগ্য অংশ ফ্রিল্যান্সিং, ইউটিউব, কন্টেন্ট ক্রিয়েশন, ই কমার্স ইত্যাদি অনলাইন মাধ্যমে আয় করছে। তাদের খরচের প্রবণতাও একটু ভিন্ন। তারা ফ্যাশন, গ্যাজেট, ভ্রমণ ও লাইফস্টাইল এসবে খরচ করছে মুক্ত হস্তে। জেনজি প্রজন্ম কোথায় বেশি খরচ করে? ফ্যাশন ও ব্র্যান্ড পোশাক। শহর গ্রাম নির্বিশেষে এই জেনজি প্রজন্ম পোশাক আশাকে বর্তমান ট্রেন্ডের সঙ্গে থাকতে চান। এই জন্য ফ্যাশন ও ব্র্যান্ড পোশাক কেনায় বেশি খরচ করেন তারা। গ্যাজেট ও প্রযুক্তি পণ্য। এই প্রজন্ম ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় কাটায়। এজন্য স্মার্টফোন, ল্যাপটপ, হেডফোন সহ নানা ধরনের প্রযুক্তি পণ্য কেনায় বিপুল অর্থ খরচ করে তারা। ভ্রমণ ও ক্যাফে সংস্কৃতি। এই নতুন প্রজন্ম রেস্তোরাঁ, ফাস্টফুড, ক্যাফে, কফি শপে আড্ডা দিতে বেশ পছন্দ করে বিধায় এ খাতে বেশি খরচ করে। এছাড়া যখন তখন ঘুরে বেড়ানোর বাতিকও আছে এই প্রজন্মের, তাই ভ্রমণেও খরচ করে। বিনোদন। এই প্রজন্ম নেটফ্লিক্স, চরকির মতো বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে বেড়ায়, তাই বিনোদনের জন্য ওটিটি প্ল্যাটফর্ম, গেমস, সিনেমা, অনলাইন সাবস্ক্রিপশনে বেশি টাকা খরচ করে। শিক্ষা ও দক্ষতা উন্নয়ন। এখনকার জেনজি প্রজন্ম নানা ধরনের অনলাইন কোর্স, প্রশিক্ষণ, অ্যাপ, সফটওয়্যার সাবস্ক্রিপশন করে থাকে। প্রযুক্তিতে দক্ষ হওয়ার কারণে নতুন ধরনের বিনিয়োগ যেমন স্টার্টআপ, ডিজিটাল ইনভেস্টমেন্ট, অনলাইন ট্রেডিং নিয়ে আগ্রহী তারা। সার্বিকভাবে বলা যায় জেনজি হলো এমন একটি প্রজন্ম যারা টাকার মূল্য বোঝে, কিন্তু সেই টাকা ব্যয় করে নতুন কিছু অভিজ্ঞতা, আত্মোন্নয়ন ও ডিজিটাল জগতে নিজেদের সেরা ভার্সন গড়ে তুলতে। তারা ভিন্নধর্মী, কৌতূহলী এবং সচেতন, যা তাদের ব্যয়ের ধরনেও স্পষ্ট প্রতিফলিত হয়। ভবিষ্যতের সমাজ, বাজার ও প্রযুক্তির গতি অনেকাংশে এই প্রজন্মের দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্ত দ্বারা প্রভাবিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।